আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhira faqad qala Allah ta'ala fi kalamil majid a'udhu billahi minash shaytanir rajim ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ya ayyuhalladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله জিকরা আল ইখলাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা চালঘাট এলাকার জিকরা আল ইখলাস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বিশাল ইসলামিক সেমিনার যে রব্বুল আলামিন এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সুন্দর পরিবেশ দেখে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করব কম না বেশি? আমরা খুশি হয়ে আল্লাহর আবারও প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি বললাম?
প্রিয় নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের সেমিনারের আলোচ্য বিষয়, আমরা জানি রমাদানের পূর্ব প্রস্তুতি শীর্ষক ইসলামিক সেমিনার ও প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে বিভিন্নভাবে মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম চালু রয়েছে। মানুষের মধ্যে দ্বীন প্রচারের অনেকগুলো উপায় রয়েছে, কিন্তু আল ইখলাস ফাউন্ডেশন এবং আলহামদুলিল্লাহ যে আয়োজন আমরা দেখেছি, এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ, যেখানে আলোচনা হবে সেমিনার ভিত্তিক। প্রত্যেক উপস্থিত সেমিনারের নারী পুরুষ সকলকে সেমিনারের নির্দিষ্ট একটা বই দেওয়া হয়েছে। সেই বইয়ের আলোকে আজকের এই বিশাল সেমিনার আয়োজন করা হয়েছে। এই বিশাল সেমিনার থেকে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা শুনে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। এবং আপনার একটা ব্যতিক্রম একটি অনুষ্ঠান, সেমিনার লোকাল পর্যায়ে গ্রামের এই সমস্ত এলাকায় একটা নির্দিষ্ট বইয়ের আলোকে সেমিনার করে সেখানে আবার আলোচনার উপরে প্রতিযোগিতার আয়োজন করা হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় উত্তীর্ণদেরকে আবার পুরস্কার দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ। তাহলে এটা কি শিক্ষামূলক একটা অত্যাধুনিক আধুনিক ইসলামিক সেমিনার, যে সেমিনারে আপনি অংশগ্রহণ করতে পেরে সৌভাগ্যবান, খুশি না বেজার? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এই বিশাল একটি সেমিনারে উপস্থিত হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব, সেটি হলো আসন্ন রমাদান মাসের পূর্বে প্রস্তুতি আমাদের কেমন হওয়া দরকার, কোন বিষয়ে আলোচনা, কিভাবে আমাদের রমাদানকে বরণ করে নেব, এমনকি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা আজকে আপনাদের সেমিনারে আলোচনা আমরা রাখবো ইনশাআল্লাহ। দেখুন, শুরুতেই আপনাদের নিকট একটা হাদিস উল্লেখ করব, যে হাদিসটি সহিহ মুসলিম কিতাবের কিতাবুল ইলম জ্ঞান অর্জনের পর্বের 11তম পর্ব 7032 নম্বর হাদিস। সে হাদিসটা স্মরণ করে দেব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে সাহাবীগণের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি সাহাবীদের নিকট আসলেন। এমন অবস্থায় সাহাবীগণ মসজিদে আপনাদের মতো বসেছিলেন। তারা মসজিদে বসে দিন আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, কোন বিষয়ে আজকে তোমরা মসজিদে কি নিয়ে আলোচনা করছো? কি একটা কাজ হচ্ছে? কি ধরনের একটা আয়োজন? ক্বালু, ওই উপস্থিত মজলিসের সাহাবীগণ বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। হে আল্লাহর নবী, আমরা এই মজলিসে বসেছি একমাত্র মহান আল্লাহকে স্মরণ করার জন্য। এক নম্বর কি বললাম? আল্লাহকে স্মরণ করার জন্য, এবং এক আল্লাহর প্রশংসা করছে এজন্য যে তিনি আমাদেরকে ইসলাম গ্রহণ করার এই বিশাল সুযোগটা দিয়েছেন এবং আমাদের প্রতি এই দয়া করেছেন। এজন্য আল্লাহর প্রশংসা এবং তাকে স্মরণ করার জন্য এই মজলিসে বসেছি। বলুন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি সত্যি এই কারণে বসেছো? সাহাবীগণ বললেন, অবশ্যই আল্লাহর নবী, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমরা এই একটি কারণ, আল্লাহকে স্মরণ এবং তার প্রশংসা করার জন্য এই মজলিসে বসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কোনো অপবাদ দেওয়ার জন্য জিজ্ঞেস করছি না, বরং জিবরিল আমিন আকাশ থেকে ওহী করে আমার নিকট মেসেজ দিয়েছেন যে আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই বসে থাকা এই দৃশ্যটা দেখে এত খুশি হয়েছেন, তিনি সকল ফেরেশতাদেরকে নিয়ে এই দৃশ্যটা দেখে তিনি গর্ব করছেন। বলুন সুবহানাল্লাহ। কি আপনারা সেই কাজটি করছেন না? আমরা কি খুশি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য ফেরেশতাগণ এই মাজলিসের দৃশ্যগুলো দেখছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকেও দেখছেন। সুতরাং এই মজলিসে বসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন জানছি এবং তার নবীর হাদিস শিখছি এবং আমরা একটি সেমিনারের মাধ্যমে আমরা জ্ঞান চর্চা করছি। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আমরা যে কাজটা করি না কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। কি বিষয়? জ্ঞান অর্জন করা। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যারা জ্ঞান অর্জন করে আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। আপনারা কি করতে এসেছেন আজকে সেমিনারে? জ্ঞান অর্জন করতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন। এবার আসুন, আজকে আমরা যে মজলিসটা বসেছি এটি একটি বরকতপূর্ণ মজলিস। এই মজলিসের বিষয় হলো রমাদানের পূর্বস্থিতি। দেখুন, রমাদান মাস চলে এসেছে, আর মাত্র এক সপ্তাহ বাকি। আজকে 22 ফেব্রুয়ারি, একেবারে এক সপ্তাহ পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস আমাদের সন্নিকটে চলে এসেছে। এই রমাদানকে পাওয়ার জন্য আমাদের আনন্দ উৎসাহ কাজ করছে না? আমরা কি খুশি খুশি ভাব হচ্ছে না? যাদের মধ্যে ঈমান রয়েছে, ইসলাম যারা পেয়ে ধন্য হয়েছেন, তাদের অন্তরের মধ্যে এক অজানা অপরিসীম আনন্দ এবং উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা ইমেজ কাজ করছে। কেন? রমাদান মাস আমাদেরকে আহ্বান জানাচ্ছে এবং তার সন্নিকটে। এই জন্য রমাদান মাসে এটি একটি বিশাল ইবাদতের ঋতুর মাস। এই একটি মাস নিজেদেরকে তৈরি করার মাস। কিভাবে তৈরি করব? রমাদানকে কিভাবে বরণ করব, কিভাবে প্রস্তুতি নেব, আজকের সেমিনারে আমরা সেই আলোচনা করব। এক নম্বর যে বিষয়টি, এই রমাদান মাস আরবি কততম মাস? আরবি নবম, 9 নম্বর মাস। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এগুলো রমাদানের পরের মাস। রমাদানের আগের মাস কোনগুলো? শাবান, রজব, এভাবে রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, সফর, এগুলো আরবি মাস। রমাদান কততম মাস? 9 নম্বর মাস। এটি কোরআনে আল্লাহ তাআলা এই মাসের কথা তিনি বলেছেন। এটি একটি এমন বরকতময় মাস। কোন মাস? এই বরকতময় মাস। এই কথাটি কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন। এবার হাদিস আমরা শুনব। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউবাশশিরু আসহাবাহু ক্বাদ জাআকুম শাহর রমাদান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রমাদান মাসের আগমন ঘটলে তিনি সুসংবাদ দিতেন, এ বলে জানাতেন, কদ জাআকুম শাহরু রমাদান, হে আমার সাহাবীরা, তোমাদের নিকট অবশ্যই রমাদান মাস চলে এসেছে। রমাদান এটা শাহরুন মুবারাকুন, রমাদান হলো এটা বরকতপূর্ণ মাস। কোন মাস? কে বলেছেন এটা? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন রমাদান শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। বলুন, বরকতপূর্ণ মাস যদি হয়, আমরা কে বরকত পেতে চাই না বলেন তো? হাত তুলে দেখান, বরকত সবাই চাই আমরা? যদি বরকত পেতে চাই তাহলে কাজ করতে হবে কি হবে না? হবে। এই জন্য রমাদানকে মূল্যায়ন করা শিখতে হবে। রমাদানের একটি মুহূর্ত, একটি সময়, একটা বেলা, একটি সকাল, একটি সন্ধ্যা, একটা দিন কোনোভাবে আমরা ব্যর্থ সময়, নষ্ট সময় আমরা হতে দেব না, ইনশাআল্লাহ। নবীজি বললেন শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে এক মাস সিয়াম সাধনা করাকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করেছেন। দলিল হাদিস থেকে পেলাম, কোরআন থেকে সিয়াম ফরজ হওয়া বিধান আমরা জানবো। ইসলামের রুকুন কয়টি? 5টি। কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ। সিয়াম একটি অন্যতম ভিত্তি, 5টির অন্যতম একটি ভিত্তি। এই রমাদান মাসে পুরো এক মাস সিয়াম সাধনা করাটা কি ফরজ? এই বিধান কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর কত? 183, 183 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের পুরো এক মাসের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বে উম্মার লোকদের নিকটে এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। এই সিয়াম ফরজ হওয়ার মূল টার্গেট কি? কে বলতে পারে? এই সিয়াম, এক মাস রোজা বা সিয়াম পালন করার মূল লক্ষ্যটা 1 নম্বর হলো তাকওয়া অর্জন করা। সিয়াম ফরজ হওয়ার মূল লক্ষ্যটা কেন? তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে সব আল্লাহর আদেশমূলক কাজগুলোকে আনুগত্যের সাথে মেনে নেওয়া। কি বললাম? তাকওয়া মানে আল্লাহর যতগুলো আদেশ আছে, নবীজি যেগুলো করতে বলেছেন, সেগুলো আনুগত্যের সাথে মেনে পালন করা, এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, সেই নিষেধ কাজগুলোকে না করা, এর নাম তাকওয়া। বলেন তো আল্লাহ কি আদেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেছেন কি? ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ।
আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, এগুলো আল্লাহর ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ জিহাদ ফরজ করেছেন, সংগ্রাম ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন এগুলো মেনে চলবেন। কাকে ভয় করে? এই বিধানগুলো পালন করবে কার ভয়ে? আওয়াজ কি কম দিলে হবে? আমরা সালাত পালন করি, সিয়াম রাখি কার ভয়ে? কাকে খুশি করার জন্য? কেন পালন করব? জান্নাত পাওয়ার জন্য ইনশাআল্লাহ। এই সিয়াম মুত্তাকি বানাতে এসেছে। পৃথিবীর মানুষ যদি পরকালে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, একটি আমল করতে হবে, সেটা কি? তাকওয়া। কি অর্জন করতে হবে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমানতু বিল্লাহ। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। শুরু থেকে পড়লাম। এখানে আল্লাহ বলছেন কি? এটি এমন একটি কিতাব যে কিতাবে কোন ধরনের সন্দেহ সংশয় নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য চলার সঠিক পথ পাওয়া, দিশাহারা মানুষের পথ খুঁজে পাওয়া একমাত্র নির্ভেজাল কিতাব আল কুরআন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য শ্রেষ্ঠ কিতাব। মুত্তাকি কারা? নাম্বার 1, যারা ঈমান পালন করে, ঈমান রাখে অদৃশ্যের প্রতি। অদৃশ্য কি? জান্নাত কেমন জানি না, জাহান্নাম কেমন জানি না, কবর কেমন, কবরের কি অবস্থা জানি না, আল্লাহ কোথায় আছেন দেখি নাই। আল্লাহ আছেন কোথায়? আকাশে আরশে রয়েছে। বলুন আল্লাহ কোথায়? আরশে। কিন্তু দেখেছি আমরা? দেখি নাই। এই না দেখা, এই বিশ্বাস রাখবে কারা? মুত্তাকিরা। 1 নম্বর। 2 নম্বর, মুত্তাকি তারা যারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত মানে নামাজ পড়বে। 3 নম্বর, আল্লাহর দেওয়া রিজিক অর্থাৎ যাকাত আদায় করবে, দান সাদাকা করবে। 4 নম্বর, আল্লাহ তাআলা যে আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। এরা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কাজগুলো করবে তারাই হচ্ছে হেদায়েতে রয়েছে এবং তারাই সফল। আলহামদুলিল্লাহ। এই সফল যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। আমরা সে জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য সেই সফল
জান্নাত প্রস্তুত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি বললেন কি এটা কোন মাস? বরকতপূর্ণ মাস। কোন মাসকে বরকতপূর্ণ মাস বলা হলো? রমাদান মাসকে। এই মাসে আল্লাহ এক মাস সিয়াম কি করেছেন? ফরজ করেছেন। কোন সূরায় বলা হয়েছে? সূরা বাকারা 183 নম্বর আয়াতে। এবার নবীজি বললেন কি ইফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ। এই রমাদান মাসকে আল্লাহ এত সম্মান দান করেছেন, এই রমাদান মাসের কারণে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। ওয়া ইউগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। কার সম্মানে? রমাদান মাসের সম্মানে। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ আটকে রাখেন, জিজির দ্বারা আটকে রাখেন। প্রিয় দিনী ভাইরা, আজকের সেমিনার যে আলোচনা করছিলাম রমাদানের প্রস্তুতি, রমাদানকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে মূল্যায়ন করব আমরা দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাস বরকতপূর্ণ মাস, এই মাসে এক মাস সিয়াম ফরজ করেছেন, এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এই মাসে শয়তানকে আটকে দেওয়া হয়। 6, এই মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত দান করেছেন যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম, বলো সুবহানাল্লাহ। এই মাসে যে কল্যাণ থেকে বঞ্চিত হবে সে পুরো মাসের কল্যাণ থেকে বঞ্চিত হবেন। আপনারা বঞ্চিত হতে চান? চান না। বরকতের মাস, মাগফিরাতের মাস, নিজেকে নতুন করে গড়ে তোলার মাস। এই রমাদান মাসকে বরণ করবেন আনন্দের সাথে। পড়াশোনা করলেন, স্টাডি করলেন, সেমিনার করলেন, আলোচনা শিখলেন, জ্ঞান অর্জন করলেন, এরপর আপনি রমাদান মাস পেয়ে যাবেন। রমাদান মাসকে কিভাবে কাটাবেন, আপনি কিভাবে সুন্দরভাবে মূল্যায়ন করবেন, কিভাবে নাজাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আজকের সেমিনার থেকে সে শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি ফিরে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই রমাদান মাস আমাদের নিকট একটা মেহমানের মতো। কি বললাম? রমাদান একটি মেহমান। আপনার বাড়িতে যখন অতিথি আসে তখন আপনি কি করেন? অতিথিকে সম্মান করার জন্য বিভিন্ন আয়োজন করেন, তার সুন্দর সম্মান রক্ষা করেন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান একটি মাস, যেই মাসে বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যেই মাসে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়, সেই মাসটার মর্যাদা কেমন হতে পারে বলুন তো? সবচেয়ে বেশি সম্মান পাবে না? সবচেয়ে বেশি সম্মান পাবে রমাদান মাস। অতএব এই রমাদান মাসটা আমরা অতিথি মাস হিসাবে, ইবাদতের মৌসুম হিসাবে এই মাসটাকে আমরা কি গ্রহণ করব এবং তা পালন করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ জাআকুম শাহরু রমাদান, রমাদান মাস তোমাদের কাছে চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। এরপর আসুন, রমজান মাসে যারা অভাগা, রমজান মাসে যারা ব্যর্থ হবে কারা? ভালো করে শুনেন। রমজান মাস পাওয়ার পরেও তারা সফল হতে পারবে না। প্রথম শ্রেণী, খেয়াল করুন। 1, যারা রমজান মাসকে বরণ করার বিপরীতে বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য এই নিয়ে যারা ব্যস্ত, রমাদানের কি আনন্দ, কি উৎসাহ এটা নেই, বরং কি বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, কেনা দেনা, খাওয়া দাওয়া, এভরিথিং এটা সেটা নিয়ে ব্যস্ত হতে যায়। রমাদানের মূল্যায়ন করতে জানে না, তারা কিন্তু ব্যর্থ। আপনি কি ব্যর্থ হতে চান? আমরা এই কাজটা করব না। আমরা ব্যর্থ শ্রেণীর মানুষের মধ্যে পড়ব না। 2 নম্বর শ্রেণীর মানুষ যারা ব্যর্থ, তারা কারা? 2 নম্বর বলুন কারা?
যারা খেলাধুলা, নাচ গান, কৌতুক নাটক এ জাতীয় কাজ নিয়ে ব্যস্ত যারা হবে, অনেকে মনে করে স্কুল ছুটি, কলেজ ছুটি, রমাদানে আমরা টুর্নামেন্টের আয়োজন করব। কি অনেকে করে না? খেলার আয়োজন করে। এরা হচ্ছে আরো হতভাগা। রমাদান মাসের একটি মুহূর্ত আপনি নষ্ট করতে পারেন না, এরা ক্ষতিগ্রস্ত। এই রমাদানে কারা সৌভাগ্যবান? যারা আল্লাহর তৌফিকে রমাদান মাসকে পেয়েছেন এবং রমাদান মাসকে পাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা নিয়েছেন। কি আপনারা কি পরিকল্পনা নেবেন না? এই বিশাল রমাদান মাস, বরকতপূর্ণ মাস, এই মাসে সফল তারা যারা রমাদান মাসকে গ্রহণ করার জন্য পূর্ব প্রস্তুতি নেবেন। বলেন তো, বলেন এই যে আয়োজনটা করা হয়েছে কোন প্রস্তুতি ছাড়া নাকি হঠাৎ করে করা হলো? প্রস্তুতি নিতে হয়নি? আপনাদেরকে জানানো হয়নি? এই পুরো আয়োজন করতে হয়নি? এটার জন্য আমাদের শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, আমাদের অর্থ দিতে হয়েছে। দেশ বিদেশের মানুষ আপনাদেরকে ভালোবেসে সহযোগিতা করেছেন। প্রাইজ আপনাদেরকে সকলকে বই দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হবে, আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই পুরো প্রস্তুতি যেমন নিয়েছেন, বরকতপূর্ণ রমাদান মাসের জন্য কি আমি আপনি প্রস্তুতি নেব কি নেব না? 30টা পরিকল্পনা আপনার কাজকে আমরা শেখাবো। কয়টি? 30টি কাজ যদি আমরা চিনে জেনে বুঝে আমল করতে পারি, ইনশাআল্লাহ প্রোডাক্টিভ রমাদান মূল্যায়ন করতে পারবো। প্রকৃত মাহে রমাদানকে আমরা বলবো একটু পরে, একটু খেয়াল করুন। তাহলে সৌভাগ্যবান কারা হবে? যারা পরিকল্পনা ভিত্তিক রমাদানকে বাস্তবায়ন করবে। আমরা কি পরিকল্পনা ভিত্তিক রমাদান বাস্তবায়ন করতে চাই? ইনশাআল্লাহ। কি পরিকল্পনা? সংক্ষিপ্ত পরিকল্পনা আগে বলে ফেলি। নাম্বার 1, হাতে নোট করুন একেবারে। ইমানের সাথে নেকির আশায় রমাদান মাসের পুরো 1 মাস সিয়াম যথাযথ পালন করব। কি বললাম? রমাদান মাসের সিয়াম যথাযথভাবে সঠিকভাবে পালন করব। 2, রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নাম্বার 3, রমাদান মাসে কিয়ামুল লাইল করব, তারাবির সালাত করব। নাম্বার 4, বেশি বেশি সাদাকা করব, দান খয়রাত করব। নাম্বার 5, আত্মীয়তার সাথে সম্পর্ককে আরো সুদৃঢ় করব। নাম্বার 6, রমাদান মাসে নফল সালাতগুলোকে যথাযথভাবে, সুন্নাতগুলোকে আদায় করব, কোনোভাবে মিস করব না। নাম্বার 7, আমরা যাকাত আদায় করব অর্থের। নাম্বার 8, রমাদান মাসে আমরা মানুষকে ইফতারি করার চেষ্টা করব। নাম্বার 9, রমাদান মাসে আমরা অন্যান্য অভাবী মানুষকে সহযোগিতা করব। নাম্বার 10, আমরা জ্ঞান চর্চার জন্য মজলিস, সেমিনার আয়োজন করব এবং স্টাডি একটা টাইম বের করব। বুঝতে পারলাম? এই 10টা কাজ প্রাথমিক পরিকল্পনা। আল্লাহ তাআলা আমাদের এই ঝিকরাবাসীর, এই যুব সমাজ, এই অত্র এলাকার ছাত্র ছাত্রী, ভাই বোন সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, রমাদান মাস এটি সেই মাস
যে মাসে আল্লাহ তাআলা কি ঘোষণা করে দেখুন, আকাশ থেকে ফেরেশতাগণ ঘোষণা করেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অগ্রগামীরা, হে কল্যাণের সৈনিক, আমার প্রিয় বান্দারা, তোমরা ভালো কাজে এগিয়ে এসো। কি ভালো কাজে কি করব? পিছাবো না আগে আসবো? এটা কার ঘোষণা? আকাশ থেকে আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতাগণ বলে, ওই সামনে এগিয়ে আসা বান্দারা, তোমরা ভালো কাজে আরো এগিয়ে এসো। ওই জাহান্নামে চলে যাওয়া মানুষগুলো, তোমরা নিজেকে হোল্ড করো, থামিয়ে দাও। ওই পাপাচারী মানুষ, ওই ধূমপানকারী মানুষটি, ওই অপরাধী মানুষটি, ওই গুনাহগার মানুষটি, অন্যায়কারী মানুষটি, তোমার অন্যায়কে, অপরাধকে দমিয়ে দাও, তুমি কল্যাণের দিকে এগিয়ে এসো। সুবহানাল্লাহ। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। অতএব আমরা এই কল্যাণের মাসে খেল তামাশা, নিদ্রাহীনতা, অলসতা, জুলুম অত্যাচার, পাপাচার, খেল তামাশা, অপচয়, অপব্যয়, বিশৃঙ্খলা, সব কিছু কি করব? বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার মিম্বরে উঠিয়ে তিনটি ধাপ রয়েছে, তিনবার তিনি আমিন আমিন বললেন। উপস্থিত সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আপনি আজকের খুতবার মিম্বরে উঠতে গিয়ে তিনবার বললেন আমিন আমিন আমিন, এর রহস্যটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীগণ শুনে রেখো, রমাদান মাস, এই মাসের রমাদান মাসে যারা আল্লাহর নিকট নিজের ভুলের পাপগুলো ক্ষমা প্রাপ্ত বান্দা হতে পারলো না, জিবরিল আমিন এসে আমাকে বললেন, রমাদান পেয়ে যারা নিজেকে ক্ষমা প্রাপ্ত বান্দা হিসেবে পরিচয় দিতে পারলো না, নিজেকে ক্ষমা প্রাপ্ত বান্দা করতে পারলো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, সে ব্যক্তি যেন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। ধ্বংস যদি আপনি নিজেকে পাপ মুক্ত করতে না পারেন। দুই, নবীজির নাম শুনলে যারা দুরূদ পড়ে না তারাও ধ্বংস। তিন, পিতা মাতাকে পাওয়ার পরও যারা পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারে তারাও ধ্বংস। তাই আমি বললাম আমিন, কবুল হোক, কবুল হোক। তাহলে আপনি কি ধ্বংস হতে চান? রমাদানে কি হব? আমরা পাপ মুক্ত হব। কি পরিকল্পনা ক্লিয়ার? পাপ মুক্ত হব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে রমাদানে হিম্মত দান করুন, শক্তি দান করুন। আল্লাহ আমরা যেন পাপ মুক্ত হতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। রমাদান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কথা জানেন? আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। ওহে পৃথিবীর মানুষ, রমাদান সেই মাস যেই মাসে প্রতিদিন আল্লাহ জাহান্নামীদেরকে মুক্ত ঘোষণা করেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি জানি না আপনার ফয়সালা কোথায়। যদি জাহান্নামের ফয়সালা হয়, রমাদান আপনার জন্য সুযোগ। এই সুযোগকে মিস করতে চাই। নিজেকে জাহান্নাম থেকে খালাস করার জন্য, মুক্ত করার জন্য মহান রবের নিকট কাকুতি মিনতি করে রমাদানের সিয়াম পালন করে, কিয়াম করে, সাহারি খেয়ে ইফতার করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, মহান আল্লাহর সান্নিধ্য সন্তুষ্টি অর্জন করে, এই রমাদান আমার সুযোগ, এই রমাদানে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে চাই।
কে? আল্লাহ তুমি কবুল করুন, আমিন। বলুন তো, আগামী বছর রমাদান পাবো এর কোন গ্যারান্টি আছে? অতএব আমরা জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে হতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই রমাদান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি জানেন? রমাদান একটা কি? ধৈর্য, ধৈর্য শিক্ষার মাস। সবর, ধৈর্য শিক্ষার মাস। কিভাবে? দেখুন, আমরা 11 মাস কয় বেলা খাবার গ্রহণ করি? সকাল, দুপুর, রাত, মানে সন্ধ্যা। সেখানে রমাদান মাসে বান্দারা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য সেই ফজরের শুরু সাদিকের আগে খেয়েছেন, সাহারি খেয়েছেন, পুরো দিন খাবার গ্রহণ করেন নাই। এটা কি সবর, ধৈর্য ধারণ করেননি? আপনার সামনে পানি আছে, আপনার সামনে খাবার আছে, হাজার রকমের খাদ্য ফল রয়েছে, আপনি কি খান? কেন খান না? আল্লাহর ভয়ে। যদি আল্লাহর ভয়ে আপনি না খেয়ে থাকতে পারেন, এর চেয়ে বড় সবর কি হতে পারে? যদি আমি না খেয়ে থাকতে পারি, তাহলে আমি বাকি অন্য মাসে আমি কি পাপ থেকে বেঁচে থাকতে পারি না? পারবো কি পারবো না? সিয়ামরত অবস্থায় কেউ কি পাপ করতে পারে? সিয়ামরত অবস্থায় খেতে পারে না, বাজে কথা বলতে পারে না, গাল মন্দ করতে পারে না, দ্বন্দ্ব ফাসাদ করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, স্ত্রীর সাথে মিলন ঘটাতে পারে না, বাজে খাবার খেতে পারে না, কোনো কিছু করতে পারে না। যেই মানুষটা বিরত থাকতে পারে, সেই মানুষটা কি পাপ থেকে বিরত থাকতে পারবে না? এটাই তো বড় ট্রেনিং। রমাদান ট্রেনিং গ্রহণের মাস। এই মাসে ট্রেনিং নেব, বাকি 11টি মাসে বাস্তবায়ন করব। যেভাবে তাকওয়া নিয়ে মহান আল্লাহকে ভয় করে একটি মাস সিয়াম পালন করেছি, সেই মহান আল্লাহকে খুশি করার জন্য বাকি 11টি মাস সেভাবে বাস্তবায়ন করতে পারলে রমাদান আপনাকে ক্ষমা করে দেবে, রমাদানের জাহান্নাম থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। তাহলে সবরের মাস। রমাদান কিসের মাস বললাম? সবরের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুস সাবরি, রমাদান হচ্ছে সবরের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের মাস কবুল করুন, সবর শিক্ষা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর আসুন, রমাদান এক বরকতপূর্ণ মাস। এটা আমরা আগেও বলেছি। এই বরকতপূর্ণ মাসে আমরা আল্লাহ তাআলা সব ধরনের বরকত লাভের চেষ্টা করব। কোনোভাবে আমাদের একটি মুহূর্ত নষ্ট করব না। এবার আসুন, রমাদানের প্রস্তুতির জন্য আমরা সবাই প্রস্তুত। এবার কয়েকদিন পরে রমাদানের চাঁদ উঠবে। 1 নম্বর, রমাদানের চাঁদ উঠবে যেদিন আমরা জানবো, সবাই আমরা চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেব। কি নিয়ে? আনন্দ, ভালোবাসা, ঈমান নিয়ে, উৎসাহ নিয়ে আজকে আমরা চাঁদ দেখবো ইনশাআল্লাহ। এই ভালোবাসা নিয়ে প্রথম কাজ হবে চাঁদ দেখা। এই চাঁদ দেখতে গিয়ে কোনো পটকা, কোনো আতশবাজি, এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রথম চাঁদ দেখবেন, নতুন চাঁদ দেখবেন। মহান স্রষ্টা আপনাকে রমাদান মাসে পৌঁছে দিয়েছেন, রমাদান আপনি পেয়ে গেছেন। এজন্য আল্লাহ খুশি হয়ে, আনন্দিত হয়ে আপনি চাঁদ দেখবেন। দোয়া করে আপনি এটাকে বরণ করবেন। কিভাবে বরণ করবেন? দোয়া করে বরণ করবেন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সামনে নতুন চাঁদ আগমন ঘটিয়েছ।
ঈমানের সাথে শান্তির সাথে ইসলাম গ্রহণ করেছি এই পেয়ে অতএব আল্লাহ তুমি আমাদের রব এবং চাঁদেরও তুমি রব। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর অভ্যর্থনা জানাচ্ছেন, নতুন চাঁদকে দোয়া করে সৃষ্টিকর্তার প্রশংসা করছেন, মহান আল্লাহকে স্মরণ করছেন। এই হলো বরকতপূর্ণ মাস। 2 নম্বর, রমাদানকে প্রোডাক্টিভ রমাদান করতে হলে ভালো করে মনে রাখতে হবে, রমাদান যদি আপনি বুঝতে পারেন আল্লাহর কাছে আপনি ভুলের জন্য তওবা করবেন, আল্লাহর নিকট আপনার পূর্বের গুনার জন্য পাপের জন্য ক্ষমা চাইবেন, আপনি জীবনে যা অন্যায় করেছেন, যেই অপরাধ করেছেন, যেই গুনাহ করেছেন, যত কিছু পাপ হয়েছে, রমাদান মাসে আপনি আল্লাহর নিকট নাম্বার 1 ক্ষমা চাইবেন। কারণ আল্লাহ ক্ষমা চাওয়া ব্যক্তিকে, সেই বান্দাকে তিনি ভালোবাসেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর মানুষ জেনে রেখো, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যেই বান্দারা ভুল করে, ভুল করার পরে আল্লাহর ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ভুলকারীদেরকে খুব বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। খায়রুল খাত্তাইন, ওই ভুলকারীদের শ্রেষ্ঠ যারা ভুল করে তওবা করে। কি করবে? তওবা করে। এবার আসুন, তওবা করবেন কিভাবে? তওবার জন্য 3টি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত? আপনি বলছেন আমি তওবা করব, আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। শুধু এভাবে বললে হবে না, মুখে বললে হবে না, আপনাকে 3টা শর্ত পূরণ করতে হবে। পাপ মুক্ত হওয়ার জন্য 3টি শর্ত সবার জানা জরুরি। নাম্বার 1, আপনি যে পাপটা করতেন এর জন্য পূর্ণ অনুশোচনা করবেন। কি করবেন? আমার দ্বারা বিড়ি সিগারেট খাওয়া হতো, আমি ক্যারাম খেলতাম, আমি বেনামাজি ছিলাম, আমি টিকটক, ইউটিউব, অন্যান্য বাজে ভিডিও দেখতাম। অনুশোচনা আনবেন। 1 নম্বর, নিজের মধ্যে ত্যাগ, অনুশোচনা সৃষ্টি করবেন। 1। 2, পূর্বে যে পাপগুলো করতেন, বদ অভ্যাসগুলো ছিল, সেগুলোতে দৃঢ়ভাবে কখনোই আর দ্বিতীয়বার ফিরে যাবেন না। যদি আপনি তওবা করেন, আবারও পাপ করলেন, তাহলে বুঝবেন আপনার তওবা কবুল হয়নি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা আল্লাহর নিকট করতে হবে, ফাঁকিবাজি চলবে না। 3 নম্বর, পরিপূর্ণভাবে পাপ থেকে ফিরে আসতে হবে। আপনি বলে করলেন যে না, এবার একটু অল্প করলাম, আগামীতে আর একটু আস্তে আস্তে ছেড়ে দেব। নো, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার ফাঁকিবাজি চলবে না। 3টি শর্ত পূরণ করলে তওবা কবুল হবে। 4র্থ শর্ত, যদি কোনো মানুষের হকের সাথে সম্পর্ক থাকে, মনে করেন আমার এই চাচা আমার নিকট থেকে 5,000 টাকা পাবেন, আমি আত্মসাৎ করলাম, খেয়ানত করলাম, আমি অস্বীকার করলাম তিনি টাকা পাবেন না, তাহলে কি আমি অপরাধী হলাম না কাজটি ভালো করলাম? আর এদিকে আমি তওবা করলাম, আমি তার আমানত দিলাম না, 1000 তওবা করলাম, 3টা শর্তই পূরণ হলো, কিন্তু 4র্থ শর্ত পূর্ণ হলো না, আপনার তওবা কবুল হবে না। আপনাকে ওই চাচার টাকা 5,000 ফিরিয়ে দিতে হবে। এরপরে আপনার ওই 3টি শর্ত পূর্ণ করলে আপনার তওবা কবুল হবে। আল্লাহ আপনাকে পাপ মুক্ত বাংলাদেশে কবুল করে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, রমাদান মাসে সিয়াম শুধু রাখলেই হবে না, ভালো করে খেয়াল করুন। সিয়াম শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন,
আর আল্লাহর জিকির করবেন না তা হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নিকট চারটি কালেমা সবচেয়ে প্রিয়। কয়টি কালেমা বললাম? কয়টি কালেমা? কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় আমরা এগুলো বেশি বেশি জিকির করব। কে সকাল বেলায় বলবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সকালে পড়বেন 100 বার। সন্ধ্যা বেলায় একই ভাবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সন্ধ্যা বেলায় পড়বেন 100 বার। সকাল সন্ধ্যায় করবেন সাইয়্যিদ ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই দোয়াটি সকালে যদি পড়েন, সন্ধ্যায় যদি মারা যান, নবীজি বলেছেন তার মৃত্যু হলেই জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যায় পড়ে যদি আপনি রাতে মারা যান, তাহলে আপনি এই দোয়াটি পড়ার পরে জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। এটি করবেন। এরপরে একটি ছোট্ট দোয়া শিক্ষা দিই, জিকির আজকারের 3টি শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা বোনেরা শুনুন, এই ছোট্ট জিকিরটা যদি আপনি পাঠ করেন অন্তর থেকে খালেস মনে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে নাজাত দেওয়াকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। কি? আমার সাথে দোয়াটি পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এই দোয়াটি যদি আপনি সকাল সন্ধ্যায় 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। খুব কঠিন মনে হলো? এরপরে ফরজ নামাজের পরে আপনি অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে মৃত্যু ছাড়া জান্নাত যেটা তার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়ে আপনি এই আয়াতুল কুরসিটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এটা আপনারা মুস্তি করবেন এবং এটা পড়বেন। অনুরূপভাবে সকাল ও সন্ধ্যায় পড়বেন। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যদি ঘুমানোর আগে কেউ যদি আয়াতুল কুরসিটা পাঠ করে, তাহলে শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। শয়তান যদি আপনার কাছে আসতে পারে, তার আপনার ক্ষতিও করতে পারবে না। সুতরাং মা বোনেরা, আপনারা ভয় পাবেন না। সবাই কিন্তু আমলটা, রাতের আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কি, রমাদানে শুধু সিয়ামে পালন করলেন না, জিকির আজকার করলেন না, তা কিন্তু হবে না। রমাদানকে প্রোডাক্টিভ রমাদান করতে হলে জিকির আজকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল্লাহি যিকরা। উত্তম সিয়াম পালনকারী তারা যারা আল্লাহর বেশি বেশি জিকির আজকারের মধ্যে সিয়ামটাকে অতিবাহিত করে। 4 নম্বর, ঈমান ও নেকির আশা নিয়ে আপনি সিয়ামটা পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, দেখুন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। কোন সাহাবী বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় রমাদান মাসের সিয়াম 1 মাস পালন করে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন কে? সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী কে? সুবহানাল্লাহ। চমৎকার। তাহলে রমাদানের সিয়াম আমরা পালন করব নেকির আশায়।
রমাদান মাস, এই সিয়াম কেন এত গুরুত্ব জানেন? একটি কথা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত ইবাদত পালন করার নির্দেশ দিয়েছেন, সকল ইবাদতের প্রতিদান তিনি ভিন্ন ভিন্ন দিবেন ঠিক, কিন্তু রমাদানের প্রাইজটা আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। যদি প্রধানমন্ত্রীর নিকট থেকে প্রাইজ পান, পুরস্কার, কেমন লাগবে? আর গ্রামের মরলের কাছ থেকে যদি পুরস্কার পান, কেমন লাগবে? কি পার্থক্য নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিয়ামের প্রতিদান নিজ হাতে দেওয়ার জন্য বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বান্দা আমার জন্য রাখে, সিয়াম শুধু আমাকে খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ তাকে এই সিয়ামের প্রতিদান নিজ হাতে দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমলের কথা বলেন যে আমলটা করলে আমি নাজাত, জান্নাত পেয়ে যাব, জান্নাত আমাকে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম হলো দৃষ্টান্তহীন ইবাদতের নাম সিয়াম। কি বললাম? মানে তুলনা হবে না কোন ইবাদতের সাথে, তুলনাহীন ইবাদতের নাম সিয়াম। তিনবার নবীজি বললেন, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম তোমাকে জান্নাত নিয়ে যাবে, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীদের জন্য দুইটা আনন্দের টাইম রয়েছে। কয়টা? অন্য কোন ইবাদতের জন্য ভাবে বলা হয়নি। একটা কি ইফতারির সময়, পুরো দিন খাওয়া পিনাতে বিরত থেকে ইফতারির সামনে যখন ইফতারি করি, ছোট বাচ্চা ছেলে মেয়েদের সবাইকে নিয়ে পরিবারের, কেমন আনন্দ লাগে, আত্মা ঠান্ডা হয়ে যায়, মনোজান হয়ে যায়, আনন্দে প্রফুল্ল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আরেকটা কি, যখন বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে প্রাইজের দিন, সেদিন সবচেয়ে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমাদানের সিয়ামের জন্য কি করেছেন? স্পেশাল জান্নাতের একটা দরজার নাম রেখেছেন, কি? রাইয়ান। কি বললাম? রাইয়ান নামক একটা দরজা রেখেছেন। কার জন্য? স্পেশাল সিয়াম পালনকারীদের জন্য। সুবহানাল্লাহ। আজকে যেহেতু সেমিনার, তার আপনাদেরকে মূল টপিক গুলো আপনাদের বলার চেষ্টা করছি। আর 5 নম্বর হলো কি, সর্বোপরি তাকওয়া অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনুন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। রাসূল বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ধরেন আপনি বাজারে আছেন, কাকে ভয় করবেন? আপনি স্কুলে আছেন, কাকে ভয় করবেন? আপনি ব্যবসায় আছেন, কাকে ভয় করবেন? আপনি যেখানেই থাকেন সর্বদা কাকে ভয় করবেন? যদি আপনার ভয় অন্তরে থাকে, তাহলে কি আপনার দ্বারা পাপ হবে? মিথ্যা কথা হবে? অন্যায় হবে? হবে না। তাহলে কাকে ভয় করব? আল্লাহকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান, দুই চক্ষু জাহান্নামে যাবে না, দুই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নামে আগুন স্পর্শ করবে না। ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করতে পারবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করতে পারবে, এক ফোঁটা পানি ঝরাতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। কার ভয় কাঁদবেন? আল্লাহর ভয় কাঁদবেন। কান্না করুন, কান্না করতে না পারলে কান্নার ভাব করুন। একটা চোখের ফোঁটার মূল্য জানেন? জাহান্নামে আপনি, জাহান্নাম আপনার জন্য হারাম। আল্লাহু আকবার। তাহলে কান্না করবো কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, রমাদান মাসে সবচেয়ে বড় যদি গভীর ভাবে ধ্যানের সাথে থাকবেন। একেবারে শেষ দিকে আলোচনা চলে এসেছি। আপনাদেরকে যে কথা বলবো
সর্বশেষ আলোচনার দিকে যেটি আসবো সেটি হলো 30টি কাজ আপনাকে মেনে চলতে হবে। কয়টি কাজ? এই 30টা পয়েন্ট আপনারা নোট করেন। নাম্বার 1, আলোচনা শেষ, একেবারে শেষ, 30টি পয়েন্ট আপনাদেরকে বলবো। প্রোডাক্টিভ রমাদান করতে হলে প্রস্তুতিমূলক 30টি কাজ করবেন। আমি খুব দ্রুত বলবো, আপনারা নোট করে নেবেন। রমাদানকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য কয়টি কাজ করব আমরা? 30টি। 5, 6, 30টি কাজ করব। নাম্বার 1, নিজের আত্মাকে প্রস্তুত করব কিয়ামুল লাইল পালন করার জন্য। মানে তারাবির সালাত পড়ার একটা প্রস্তুতি এখন থেকে আমরা নেব। 2 নাম্বার, সব ধরনের ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করব। বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে না, আমাদের ব্যস্ততাকে কমিয়ে আনব। 3 নাম্বার, যারা ইন্টারনেট ব্যবহার করি, এই ইন্টারনেট ব্যবহার করে আমরা প্রয়োজনে শুধুমাত্র অল্প ব্যবহার করব, অতিরিক্ত ব্যবহার করব না। বর্তমান যুব সমাজ ও যুবতী নর নারী আজকে ইন্টারনেটের দাবানলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ঈমান নষ্ট হচ্ছে। অতএব ইন্টারনেট ব্যবহারে সীমিত হতে হবে। আপনারা গণনা করেন কত হচ্ছে। এরপরে আপনার সময় নষ্ট হবে এমন কাজ থেকে বিরত থাকবেন। কি হবেন? যেই কাজে দেখছেন আপনার সময় নষ্ট হচ্ছে, সেই কাজ থেকে আপনি দূরে থাকবেন। এরপরে 5 নম্বর হলো নফল ইবাদতগুলো বেশি বেশি করার জন্য প্রস্তুতি নেবেন। ফরজ তো পালন করবই। একটু আওয়াজ হচ্ছে কেন, একটু খেয়াল করেন। কয়টা হলো? 5টা। 6 নম্বর, রমাদান মাস যেন পেয়ে যায়, এই জন্য আমরা এখন থেকে বেশি কি করবো? দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সেমিনারের গোটা মুসলিম ভাই বোনদেরকে রমাদানকে পাওয়ার তৌফিক দান করো, আমিন। কারণ হতে পারে কালকে মৃত্যু হতে পারে, আমার আজকে মৃত্যু হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি বড় অসুস্থ হতে পারি, রমাদান আপনার হয়তো না আসতে পারে। এজন্য রবের কাছে দাবি করেন, দোয়া করেন, আল্লাহ এই রমাদানকে যেন আমরা পেয়ে যাই, আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আরেকটি হলো কি? 7 নম্বর, রমাদানকে বাস্তবায়ন করার জন্য আপনার সামনে একটা পরিকল্পনা নোট, গাইড বুক রাখুন, রমাদান প্ল্যান রাখুন। কি রাখবেন? কি কি কাজ করবেন, কত ঘন্টা কোরআন পড়বেন, কত ঘন্টা আপনি স্টাডি করবেন, কত ঘন্টা আপনি জব করবেন, পুরো প্রোগ্রামটা সাজাবেন। একটা কাগজ বা একটা নোটবুক রাখবেন। প্রস্তুতি বলছি। এরপর আপনি সিয়াম পালন করার জন্য পূর্ণ প্রস্তুতি নেন। কোন অসুখ বিসুখ ইত্যাদি থাকলে চিকিৎসা নিয়ে নিজেকে আগে প্রস্তুত করুন। কোরআন হেফজ করবেন, অথবা যার হাফেজ তার কোরআনকে বারবার রিপিট করবেন। 10 নম্বর, আপনি বেশি বেশি সাদাকা করার জন্য মন মানুষ রেডি করুন। কেননা রমাদান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড়ের গতিতে সাদাকা করতেন। আমার নবীজি কি করতেন? আমি করব না, যার যতটুকু রয়েছে অতটুকু দিয়ে সাদাকা করবেন। 10। 11 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু সাধ্য অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। এরপরে ফাররিদ কলবাকা লিল্লাহ, আপনার অন্তরটাকে কেবলমাত্র আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। মানে কি? সব ব্যস্ততা ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখবেন। এরপরে হচ্ছে বেশি বেশি আকসির মিন যিকরিল্লাহ, আল্লাহর বেশি জিকির করবেন। এরপরে যত নফল নামাজ রয়েছে বেশি বেশি নফল নামাজ পড়বেন। বেশি নফল নামাজের মধ্যে একটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের কয় রাকাত নামাজ?
ফরজ সুন্নাত মিলে 10 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যোহরের ফরজ নামাজের আগে আরো 4 রাকাত বেশি নফল এবং যোহরের পরে আরো 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ যদি পড়তে পারে আল্লাহর নবী বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কি পাবেন না? ইনশাআল্লাহ। এরপরে আপনি যে কাজটি করবেন, বেশি বেশি আপনি মসজিদে থাকার চেষ্টা করবেন। কি করবেন? মসজিদে থাকার চেষ্টা করবেন। এরপরে খাবেন কম, খাওয়া দাওয়া কি বেশি করা যাবে? অল্প খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আপনার রমজানের পূর্বে প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে নেবেন। যা প্রয়োজন, রমজানের ব্যস্ততার জন্য বাজার ঘাটে ব্যস্ত হবেন না। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পোশাক আশাক, ওষুধ যা প্রয়োজন এটা আগেই সংগ্রহ করবেন। এরপরে হচ্ছে কি, আপনার কাজা যদি সিয়াম থাকে, বিগত বছরের সিয়াম বাকি থাকলে রমাদান আসার আগে আপনি সম্পূর্ণ করবেন। অনেক সময় মা বোনেরা বিলম্ব করতে করতে পরের বছর চলে আসে, কিন্তু কাজা সিয়াম আদায় করতে পারেন না, তারা অন্যায় করছেন। রমাদান আগেই কিন্তু কাজা সিয়াম, বাকি সিয়াম শেষ করবেন। এরপর আসুন, ছোটদেরকে গিফট করবেন। ছোটদের কি করবেন? গিফট দিবেন, তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবেন। এরপরে আপনি ঘুমাবেন কম, কিন্তু কিছু কাজগুলো করবেন। এরপর আপনার বাড়িকে প্রস্তুত করবেন, পোশাক বাড়িকে পরিচ্ছন্ন করবেন, পরিষ্কার করে পরিবার পরিজনকে রোজা সিয়াম রাখার জন্য প্রস্তুত রাখবেন। এরপরে বেরি, সিগারেট, মাদক এইগুলো সবগুলোকে বর্জন করে চলবেন। তুখাল্লিস মিনাত তালখিন, বেরি সিগারেট খাওয়া হারাম। কেউ যদি পুরো দিন সিয়াম রেখে আবারও বেরি সিগারেট খান, তার সিয়াম কবুল হবে? নিজেকে প্রশ্ন করুন, কবুল হবে কি? আপনি কাকে ভাগে দিতে এসেছেন? আল্লাহকে? চলবে না। এরপরে আসুন, রমাদানের মাসলা মাসাইল শিখার জন্য স্টাডি করবেন। রমাদান বিষয়ক ফজিলত, মাসলা, বিধিবিধান জানার চেষ্টা করবেন এবং রাত জেগে জেগে গেম, সিনেমা ইত্যাদি করে রাত জেগে সময় কাটাবেন, দিনে ঘুমাবেন, এই কাজ বর্জন করবেন। বেশি বেশি দোয়া করবেন, আকসির মিনাত দোয়া, বেশি বেশি দোয়া করবেন। সর্বশেষ পাঁচটি হলো, নিজের আত্মাকে প্রস্তুত করুন, নিয়তকে পরিশুদ্ধ করুন, আপনার আমলগুলোকে সিরিয়ালে সাজিয়ে নিন এবং তওবা করুন আজকে থেকে, এবং অন্যকে রমাদানের মেসেজ দিন, আপনিও সিয়াম রাখুন। মোট 30টি কাজ বললাম, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আজকে এই সেমিনার জিকরা আল ইখলাস দাওয়া সেন্টার এবং এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেমিনার আল্লাহ কবুল করুন, আমিন। দেশ ও প্রবাসের যারা আমাদের সহযোগিতা করছেন, যারা এই আয়োজন দেখছেন, সকলে দোয়া করবেন বাংলাদেশের মাটিতে একটি নির্দিষ্ট বইয়ের উপরে সেমিনার করার আমরা চেষ্টা করছি, ক্ষুদ্র প্রয়াস। আল্লাহ আমি তো দোয়া আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান কবুল করুন, আমিন। আমরা যা শিখলাম তার জন্য বাস্তবায়ন করতে পারি, বাস্তব জন্য আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে সেমিনারের আলোচনা আমরা এখানে সমাপ্ত করব। একটি কথা মনে রাখবেন, ইফতারি করার ক্ষেত্রে ইফতারি করবেন, সাহারির ইফতারি করবেন খুব তাড়াতাড়ি, সূর্য বিলম্ব করবেন না, বিসমিল্লাহ বলে ইফতারি করবেন, ঠিক আছে? ইফতারির শেষে একটা দোয়া করবেন, জাহাবাত জামাও আপনাদের ওরকম ওয়াসাবাত আজু ইনশাআল্লাহ, এই দোয়াটি করবেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলবেন কি, এই দোয়াটি করবেন। সিয়ামের জন্য স্পেশাল কোন নিয়ত নাই। ফজরের আগে আপনি নিয়ত করবেন, নিয়ত অন্তর নিয়ত আছে, কিন্তু মুখে মুখে নিয়ত নাওয়াইতু আনাসুমা ইত্যাদি বলে নিয়ত বাঁধার কোনো বিধান নেই। অতএব বিশুদ্ধভাবে সিয়াম পালন করে সুন্নাহ ভিত্তিক ইফতারি করে
সুন্নাহ ভিত্তিক সিয়াম পালন করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য দোয়া করে আজকে সেমিনারের মূল আলোচনা শেষ করে দ্বিতীয় পর্ব পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। আমরা পরীক্ষা নেব, পরীক্ষা পরে রেজাল্ট ঘোষণা করে প্রত্যেককে আমরা বিজয়ী যে কয়জন হবেন আমরা এমন বিজয়ীদেরকে স্পেশাল আকর্ষণীয় পুরস্কার দেব ইনশাআল্লাহ। অতএব যারা পরীক্ষা দিতে প্রস্তুত সবাই লাইনবদ্ধ হয়ে যান, একেবারে কাতারবদ্ধ হয়ে একটু দূরত্ব রাখুন, কারণ এটা ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবে। আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র রেডি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।